আপনাকে স্বাগত। ফ্রেন্ডশিপ ক্লাবে আপনি সব ধরনের মেয়ে পাবেন। কলেজ গার্ল, প্রিটি, হট, সেক্সি, স্মার্ট, নানা বয়সের মেয়ে। তার সাথে সারা রাত কথা বলতে পারেন আর তার সাথে দেখাও করতে পারেন। আর এর জন্য আপনাকে দিতে হবে মাত্র 10,000 টাকা। তাহলে আর দেরি করবেন না, আর যত শীঘ্র সম্ভব আমাদের ফ্রেন্ডশিপ ক্লাবের অ্যাকাউন্টে টাকা জমা দিন আর এই ক্লাবের সুন্দর মেয়েদের সাথে বন্ধুত্ব করুন। আপনার ডায়াল করা নাম্বার আপাতত সুইচ অফ আছে। আমাদের পুরুষ প্রধান সমাজে টাকা দিয়ে শারীরিক সুখ কেনা কোনো নতুন ব্যাপার নয়। এটা বলা ভুল হবে যে সব পুরুষই এই পথে হাঁটেন, কিন্তু এটা বলা কখনোই ভুল হবে না যে অনেক পুরুষই বেশ্যালয়ে গিয়ে থাকেন আর বাজেভাবে ফেঁসে যান। অনেক পুরুষই মহিলার শরীর দেখে মোহিত হয়ে যান, একটা মায়াজালে ফেঁসে যান, ইংরেজিতে যাকে বলে হানি ট্র্যাপ। আমাদের সংস্কৃতি আর ইতিহাসে নারীর অনেক রূপের বর্ণনা আছে। নারী জাতির শক্তি আর গরিমার বিষয়ে যত কথাই বলা হোক সেটা কম, কিন্তু এটা বলা ভুল হবে না যে কিছু মহিলা নিজের শরীর, নিজের সেক্সুয়ালিটি ব্যবহার করে থাকে প্রতারণা করার উদ্দেশ্যেই। শারীরিক সুখের লোভ প্রায় সতর্কবার্তা দিয়ে থাকে আর মোহিত পুরুষকে অনুরোধ করে যে এবার থামো, সামনে বিপজ্জনক খাদ আছে আর সেটা খুবই গভীর। নো ডক্টর, আজ বিকেলে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। ওকে, যদি এমার্জেন্সি কল আসে আমাকে তক্ষুনি জানাবে। এই শোনো, বলুন ডাক্তারবাবু। গাড়ির ব্যাক সিটে ওষুধের 2টো বাক্স আছে, চটপট নিয়ে এসো আর আমার কেবিনে রেখে দাও। আচ্ছা ডাক্তারবাবু। স্যার, এটা ইউএস এর মডার্ন কার্ডিয়াক ইউনিট, আর ইউএস এর টপ হসপিটালে এই ইউনিটগুলো ব্যবহার হচ্ছে। আপাতত আমাদের জন্য 3টে সেটের অর্ডার দাও, পারফরমেন্স দেখি, তারপর আরও আনিয়ে নেব। স্যার, যদি আমরা 5টা সেট অর্ডার করি ডিলটা ভালো হবে। ঠিক আছে অনিরুদ্ধ, তোমার যা ভালো মনে হয় তাই করো, ডিসিশন তোমার। আমি একটু বেরোচ্ছি। থ্যাংক ইউ স্যার। সো আমার নতুন এসইউভি কেমন লাগলো? ইটস রিয়েলি হট। নো, তোমার থেকে কম, কিন্তু হ্যাঁ চালাতে খুব ভালো লাগে, পুরুষালী ভাব। ক্ল্যারিয়ান কার্ডিয়াক সেন্টার। আমি ডক্টর সমীর বক্সির বাবা বলছি। নমস্কার স্যার। সমীর কোথায়? এখনো বাড়ি আসেনি, কোনো ফোনই ধরছে না। কিন্তু স্যার ডক্টর বক্সি তো বিকেল 5:30টাতেই ক্লিনিক থেকে বেরিয়ে গেছিলেন। কোথায় বেরিয়েছে সমীর? স্যার সেটা তো জানি না।
ডক্টর সমীর বক্সি, চণ্ডীগড়ের বিখ্যাত কার্ডিওলজিস্ট, নিজের এসইউভি গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। 18 সেপ্টেম্বর 2011 গাড়ি আর বডি হাবাদপুর রোডের পাশে দেরাবাসী এলাকায় পাওয়া গেল। 17 সেপ্টেম্বর বিকেলে উনি নিজের ক্লিনিক থেকে বেরিয়েছিলেন। আসলে উনি কোথায় যাচ্ছিলেন? ওনার গাড়িতে ওই মহিলাই বা কে ছিলেন? আর এই মৃত্যুর পিছনে কারণটাই বা কি? স্যার, আমরা পেট্রোলিং করছিলাম। কন্ট্রোল রুম থেকে ফোন এলো যে হাইওয়ের উপর স্করপিওতে লাশ আছে। ফোন কখন এসেছিল? দুপুর 1:30 হয় স্যার। ডক্টর সমীর বক্সি, স্যার এই লোকটার নাম ডক্টর সমীর বক্সি, ক্ল্যারিয়ান কার্ডিয়াক স্পেশালিটি ক্লিনিক চালাতো। কোনো নাম্বার আছে? এই রেসিডেন্সিয়ালের একটা নাম্বার আছে, কিন্তু কোনো মোবাইল ফোন পাচ্ছি না, না লোকটার কাছে না গাড়িতে। ওই রেসিডেন্সিয়াল নম্বরেই ফোন করো। ইয়েস স্যার। মনে হচ্ছে কোনো ইন্টারনাল অর্গান ফেলিওর। আর কোনো মার্ডার ওয়েপনও ইউজও করেনি। এই দেখুন, এনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হ্যালো, দেখুন, আমি ডক্টর সমীর বক্সির ফ্যামিলির লোকেদের সাথে কথা বলতে চাই। আমি ওর বাবা বলছি। আপনি কে? সাব ইন্সপেক্টর হরপাল সিং বলছি। পুলিশ? কি 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 হয়েছে স্যার? ডক্টর সমীর বক্সি আছেন? না না, কাল থেকে কোনো খবরই পাইনি। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? দেখুন, আমরা একটা লাশ পেয়েছি, আর আমাদের সন্দেহ হচ্ছে লাশটা ডক্টর সমীর বক্সির। কি? সমীর! বক্সি বাবু, আরে সামলান নিজেকে। কে যে খুন করলো আমার ছেলেকে? বক্সি বাবু, আমাদের ইনভেস্টিগেশন চলছে। আপনি কি বলতে পারবেন কালকে রাত্রে ইনি কোথায় ছিলেন? আগে না, কাল রাতে ও তো বাড়িই ফেরেনি। আমি ফোনের পর ফোন করে যাচ্ছিলাম, কিন্তু পরে ক্লিনিকে ফোন করে জানতে পারলাম বিকেলেই বেরিয়ে গেছে। উনি কি সাথে করে টাকা পয়সা নিয়ে বেরিয়েছিলেন? মানে বড় অঙ্কের কোনো টাকা? আমি জানি না স্যার। কিছুদিন আগে আমার ছেলের আশীর্বাদ হয়েছিল, কিন্তু আঙুলে তো আংটিটাই নেই। স্যার, ডক্টর সমীর বক্সির ফোন তো এখনো সুইচ অফই বলছে। লোকেশন ট্রেস করো আর ফোন রেকর্ড আনাও। আচ্ছা স্যার। ডক্টর সমীর বক্সির বাবা ভেঙে পড়েছেন, ওনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ছিলাম ডিউটিতে। ডক্টর বক্সি ক্লিনিক থেকে কখন বেরিয়েছিলেন? স্যার, প্রায় 5:30 নাগাদ। বিকেলে ওনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। বলতে পারবেন ডক্টর বক্সি কোথায় যাচ্ছিলেন? না স্যার, উনি 3টে ক্লিনিক থেকে বেরিয়ে গেছিলেন, 4টে একটা এমার্জেন্সি হয় ফিরে এসেছিলেন, আবার 5:30টায় কোথাও বেরিয়ে যান। যাবার আগে ওনার সাথে ফোনে কারো কথা হয়েছিল? আপনি কিছু শুনেছেন বা দেখেছেন? হ্যাঁ স্যার, যাবার আগে উনি ওনার নিজের পার্সোনাল সেক্রেটারিকে ওনার গাড়ি থেকে কিছু ওষুধ নিয়ে ওনার কেবিনে রাখতে বলেছিলেন। আর যাবার আগে ডক্টর সমীর বক্সি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার অনিরুদ্ধর সাথে কথা বলেছিলেন। আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোক আর ক্লিনিকের অ্যাডমিন কি যেন নাম বললে? হ্যাঁ, অনিরুদ্ধ দুজনের সাথে কথা বলবো। স্যার, আমরা কিছু বেড ইউনিট ইম্পোর্টের কথা বলছিলাম। আর কোনো কথা? উনি কি বলেছিলেন উনি কোথায় যাচ্ছেন? নমস্কার স্যার। স্যার, ওই বাক্সতে ইঞ্জেকশন ছিল, সেগুলো আমি ওনার গাড়ি থেকে নিয়ে ওনার কেবিনে রেখে দিয়েছিলাম। তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ স্যার, ওনার ছোটোখাটো সব কাজ আমি করতাম। প্রথমে ওনার গাড়ি চালাতাম। তুমি বলতে পারবে কালকে বিকেলে ডক্টর সমীর বক্সি কোথায় যাচ্ছিলেন? না স্যার, কিন্তু স্যার ওনার সঙ্গে একজন ম্যাডাম ছিলেন ওনার গাড়িতে। ম্যাডাম? কে ম্যাডাম? আগে কখনো দেখিনি ওনাকে।
কিন্তু যদি ওনাকে সামনে আনতে পারেন না, আমি ঠিক চিনে নেব। কিন্তু কে ছিল? জানি না স্যার। যেই সেলফোনের রেকর্ড আর লোকেশন পেয়ে যাবে আমাকে ইনফর্ম করবে। ততক্ষণ আমি ডাক্তারের বাবার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ স্যার। এ সমীরের ছেলে অরবিন্দ আর মেয়ে প্রীতি। এরা দুজন কোথায় আছে? খবর পাঠিয়েছি, এখনই এসে যাবে। কোথা থেকে আসবে? অরবিন্দ মেডিকেল কলেজে এমবিবিএস করছে ফার্স্ট ইয়ার, আর প্রীতি সিমলার মাদার মেরি স্কুলে পড়ে ক্লাস 11-এ। এদের মা? ও তো মারা গেছে। কাল বিকেলে বেরোনোর সময় আপনার ছেলের সাথে একজন মহিলাও ছিলেন। কে ছিলেন তিনি? কোনো অ্যাফেয়ার ছিল? না না, সমীর অ্যাফেয়ার করার মতো ছেলেই না। ও তো নিজের জীবন নতুন করে শুরু করতে যাচ্ছিল। আর জানুয়ারিতে ওর বিয়ে ছিল, সম্প্রতি আশীর্বাদও হয়েছিল। ডক্টর সমীর বক্সির হবু স্ত্রী কে? কোথায় থাকেন? ওরা লন্ডনে থাকে, আশীর্বাদের জন্য এখানে এসেছিল। 12 সেপ্টেম্বর লন্ডনে ফিরে গেছে। ওনার নাম? কমল। সমীরের প্রথম স্ত্রী শবনম, সে মারা গেছে। তারপর থেকে সমীর খুব মনমরা থাকতো। অনেক কষ্টে দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছিল। ডক্টর সমীর বক্সির প্রথম স্ত্রী শবনম কিভাবে মারা যান উনি? সুইসাইড, আত্মহত্যা। ও মেন্টালি খুব ডিস্টার্বড থাকতো। দেখুন বক্সিবাবু, আপনি এটা জেনে নিন যে মহিলা কাল আপনার ছেলের সাথে ছিল সেই এই কেসের চাবি। আপনি যেন কিছু লুকোবেন না, কিচ্ছু না। লুকোলে কিন্তু আপনিও ফেঁসে যেতে পারেন। আমি কিছুই লুকোচ্ছি না। আমার ছেলে একজন খুব ভালো ডাক্তার ছিল, হার্ট স্পেশালিস্ট ছিল। স্যার, ডক্টর সমীর বক্সির সেলের লোকেশন শুকনা লেকের কাছে ছিল। এই লোকেশনটা হচ্ছে 6:30টার। তারপরে লোকেশন হচ্ছে সেক্টর 17 আর সেক্টর 19। তারপর থেকে সেলফোন অফ দেখাচ্ছে। স্যার, এই নাম্বারটা 8884288200, এই নাম্বার থেকে ডক্টর সমীর বক্সিকে গত 2 সপ্তাহ সমানে ফোন করা হচ্ছিল। বেশিরভাগ কথা সেক্টর 17 আর সেক্টর 19-এ লোকেটেড ছিল। ইনকামিং আর আউটগোয়িং দুটোই। দেখো, এই সেক্টর 17 আর সেক্টর 19-ই আমাদের কেস সলভ করবে। এই মহিলাকে ট্রেস করা খুবই দরকার। খুব গভীর চক্রান্ত মনে হচ্ছে। এই ডাক্তারবাবু খুব শৌখিন লোক ছিলেন স্যার। এই সন্দেহটা আমি আগেই করেছিলাম। আমি স্টাফেদের সাথে কথা বলেছি। প্রথমে ওরা ইতস্তত করছিল, পরে বললো ওদের নাম যেন প্রকাশ না পায়। জানতে পারলে কিছু? কিছু লেডি স্টাফের সাথে ডাক্তারবাবুর অ্যাফেয়ার ছিল, এমনকি উনি ওনার লেডিস পেশেন্টদেরও ছাড়েন। এই কারণেই প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিলেন। একদম ঠিক স্যার। তার উপর ডাক্তারবাবুর স্ত্রী শবনমের ডাক্তারবাবুর বোন কীর্তির সাথে বনিবনা ছিল না। সুইসাইড কেসে ডাক্তারবাবুকে হেল্প করার অপরাধে কীর্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ডক্টর সমীর, কিভাবে ঘটলো এই ঘটনাটা? কি হয়েছিল ডক্টর বক্সি? ডক্টর সমীর, ডিস্টার্ব করবেন না, সরে যান। আমাদেরকে বলতে হবে আপনাকে। রাস্তা ছেড়ে দিন। সমীর, বলুন, ম্যাডাম, আমাদের কথা শুনুন। এই আদালত কীর্তি সিং এর উপর আনা অভিযোগকে খারিজ করছে এবং ডাক্তার সমীর বক্সিকে 306 ধারা অনুযায়ী
আত্মহত্যায় প্ররোচনা দেবার অপরাধে 4 বছরের সাজা দিচ্ছে। জানুয়ারি 2011 থেকে ডক্টর সমীর বক্সি বেল পেয়ে বাইরে আছেন। সুপ্রিম কোর্টে ওনার আবেদন এখনো পেন্ডিং আছে। এখানে একদিকে লন্ডনের মেয়ের সাথে ওনার এনগেজমেন্ট হয়েছে, আর অন্যদিকে খুনের রাত্রে উনি তৃতীয় মহিলার সাথে ছিলেন। আমার মনে হচ্ছে এটা একটা খুব গভীর ষড়যন্ত্র। আমি যেমন করে পারি এই নাম্বারটা ট্রাই করবো স্যার। মনে হচ্ছে এই নাম্বারটা ওই মহিলারই। যা করবে তাড়াতাড়ি করবে, ধরে নেবে আমাদের হাতে সময় প্রায় নেই। চক্রান্তকে যত সময় দেবে তত গভীর হয়ে যাবে। বাবা, পুলিশ এ বিষয়ে কি বলছে? আরে কিছু বলছেই না, শুধু বলছে যে তদন্ত চলছে, ব্যাস। কিছু তো বলেছে ওরা। বলেছে ইন্টারনাল ইনজুরি হয়েছিল, হয়তো কেউ ইঞ্জেকশন দিয়েছিল আমাদের সমীরকে। বাবা, ওই সমীরদার সাথে মহিলা কে ছিলেন জানো কিছু? না মা, আমি কিচ্ছু জানি না। রক্তের ফ্লো বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত ইন্টারনাল অর্গ্যান একে একে বন্ধ হয়ে যায় আর উনি মারা যান। ব্লাড সাপ্লাই বন্ধ হলো কি করে? ম্যাক্সিমিনের ওভারডোজ। এই ইঞ্জেকশনটা ঘুমের ওষুধ, কিন্তু এই কেসে এনাকে হাই ডোজ দেওয়া হয়েছে। হয়তো ইঞ্জেকশন যে দিয়েছে সে জানতোই না যে এটা খুব হাই ডোজের, বা এটাও হয়তো হতে পারে যে মার্ডার করার জন্য ডক্টর সমীর বক্সিকে হাই ডোজ দেওয়া হয়েছিল আর সেটাতে সে সফল হয়েছে। যাই হোক, ইঞ্জেকশন যে দিয়েছে সে মেডিকেল ফিল্ডের লোক, সব জানতো। হতে পারে ডাক্তার। ডক্টর সমীর বক্সির প্রথম স্ত্রী শাবনম, উনি সুইসাইড করেছিলেন, যিনি সিআইজি হসপিটালে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল প্রফেসর ছিলেন। হ্যাঁ, কি বলছো বলো। স্যার, আমি ওই নাম্বারটা ট্র্যাক করেছি। ওটা প্রিপেড কানেকশন ছিল, 4 সেপ্টেম্বর অ্যাক্টিভেটেড হয়। আর স্যার, এই ফোন থেকে প্রথম কল ক্ল্যারিয়ন কার্ডিয়াক স্পেশালিটি সেন্টারে করা হয়। ডক্টর সমীর বক্সির ক্লিনিক? হ্যাঁ স্যার, আর এই সেলের লোকেশনও ডেরাবাসি হাবাদপুর রোড, যেখানে আমরা ডক্টর বক্সির লাশ পেয়েছিলাম। এই নাম্বার আর সেল কার নামে আছে? শিলা কাটারিয়ার নামে আছে স্যার, সিআইজি হসপিটালে কাজ করে। শিলা কাটারিয়া যেন এটা জানতে না পারে যে আমরা সিআইজি হসপিটালে আসছি। শিলা কাটারিয়াকে ডাকো তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনারা আমায় এখানে কেন ডেকেছেন? ডক্টর সমীর বক্সিকে খুন করিয়েছো কেন শিলা কাটারিয়া? কি? তোমার সেলফোন থেকে ডক্টর সমীর বক্সিকে অনেকগুলো কল করা হয়েছে, আর কয়েকটা তো মার্ডারের কিছুক্ষণ আগে। আর তোমার সেলের লোকেশনও সেখানেই দেখাচ্ছে যেখানে আমরা ডক্টর বক্সির লাশ পেয়েছি। কি ননসেন্স কথা বলছেন ইন্সপেক্টর? আমি ডক্টর সমীর বক্সিকে পার্সোনালি চিনতামও না, শুধু এটাই জানতাম যে ওনার প্রথম স্ত্রী শবনম আমাদের এই সিআইজি হসপিটালে পড়াতে আসতেন, ব্যাস। তার মানে তুমি শবনমের মৃত্যুর শোধ নিতে চাইছিলে? না। আর ডক্টর বক্সির সাথে ওই মহিলা কে ছিলেন? আমি কি করে জানবো? তুমি তো তাকে পাঠিয়েছিলে। এটা আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না ইন্সপেক্টর। এটা দেখো, এটা আমরা সেখান থেকে পেয়েছি যেখান থেকে তুমি সিম কার্ড কিনেছিলে। শিলা কাটারিয়া, সিনিয়র অফ সিআইজি, রেসিডেন্স 123 গভর্নমেন্ট কলোনি, পঞ্চকুলা। এবার বলো, বলো ডক্টর সমীর বক্সির সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না? বলো। স্যার, 6 মাস আগে পঞ্চকুলা মার্কেট থেকে আমার স্কুটার চুরি হয়েছিল। ডকুমেন্টের ফটোকপি স্কুটারেই রাখা ছিল, মনে হচ্ছে ওটাকেই কেউ ব্যবহার করেছে। আর কোনো বাহানা পেলে না? চুরির কোনো পুলিশ রেকর্ড আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই আছে স্যার। পঞ্চকুলা পুলিশ স্টেশনে স্কুটারের সাথে কি কি চুরি হয়েছে সবেরই কমপ্লেন লেখানো আছে। আমি মিথ্যে কথা বলছি না, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে স্যার।
ডক্টর সমীর বক্সির খুনের চক্রান্তে ওই মহিলা ছাড়া আরও অনেক লোক যুক্ত থাকতে পারে। আমার মনে হচ্ছে বুঝলে, ডক্টর বক্সির জীবনে ওই মহিলাকে প্লান্ট করা হয়েছিল। স্যার, কোনো বড় ষড়যন্ত্রের প্রাথমিক প্রস্তুতি হতে পারে। হতে পারে, এটাও হতে পারে যে কাছের লোক যুক্ত আছে। স্যার, আমরা বরঞ্চ ডক্টর বক্সির স্ত্রী শবনমের বাড়িতে একটু তদন্ত করে নিই। হতে পারে কেউ বদলা নিয়েছে। আইডিয়াটা বেশ ভালো। মুভ স্যার। হ্যাঁ, আমি ওর মার্ডারের কথা শুনেছি, কিন্তু বিন্দু মাত্র আফসোস হয়নি আমার। হার্ট স্পেশালিস্ট বলে নিজেকে ও জাহির করত, কিন্তু হৃদয় বলে ওর মধ্যে কিছুই ছিল না। আমার মেয়ে মানে ওর স্ত্রী ওর সমস্ত কুকর্ম মুখ বুজে সহ্য করে গেছে। ওই লোকটা সব মহিলাদের খারাপ নজরে দেখতো, কাউকে ছাড়তো না ও। আমার মেয়েকে কি না সহ্য করতে হয়েছে এতদিন। দেখুন, আমি আপনার দুঃখ বুঝতে পারছি স্যার। কি বোঝেন আপনারা? হ্যাঁ, আপনি আর আপনার আইন এটা কখনোই বুঝতে পারবে না যে আমার মেয়ে সুইসাইড করেনি, খুন করা হয়েছে ওকে। এই সমীরের তো যাবজ্জীবন সাজা হওয়া উচিত। সব সহ্য করে গেছি, চুপচাপ তামাশা দেখেছি। ও আমাদের একমাত্র মেয়ে ছিল, কিন্তু সত্যি বলবো, ও মরে যেতে আমার খুব আনন্দ হয়েছে। কিন্তু এটাও শুনে নিন, ওর মার্ডারে আমার কোনো হাত নেই। আমার মেয়ের সন্তানদের ভীষণ ভালোবাসি আমি, ওরা প্রাণ আমার। ওদের নতুন করে কষ্ট দিতে চাই না, কিন্তু এই সমীরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মেয়ের মৃত্যুর পর ও আমার কাছে মরে গেছে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ, আমি বলছি। আমি ডক্টর সমীর বক্সির বাবা বলছি। হ্যাঁ বক্সিবাবু, বলুন। আমি আসলে একটা কথা লুকিয়েছিলাম। কি কথা বক্সিবাবু? আমি আসলে একটা কথা লুকিয়েছিলাম। কি কথা বক্সিবাবু? সমীরের যে বিয়ে হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওই লন্ডনের মেয়ের সাথে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, সেটা সমীরের দ্বিতীয় নয়, সেটা তৃতীয় বিয়ে হতো। মানে আমাদের কাছে দ্বিতীয় বিয়েটা লুকাচ্ছিলেন? হ্যাঁ। এই দ্বিতীয় স্ত্রীকে? ওর নাম হলো রিমা, লুধিয়ানায় থাকে। বিয়ে মাত্র 3 মাস টিকেছিল, তারপর ওরা দুজন আলাদা হয়ে যায়। এটা নিয়ে ও খুব ক্ষেপে ছিল সমীরের উপর। এই রিমার কোনো মোবাইল নাম্বার আছে আপনার কাছে? 3949392121। বুঝলে, রিমা 3949392121 লুধিয়ানা। রিমা ম্যাডামকে আমি চিনি স্যার, উনি আমাদের ক্লিনিকে কাজ করতেন, কিন্তু ডাক্তারবাবুর গাড়িতে সেদিন উনি ছিলেন না। নমস্কার ম্যাডাম। আপনাদের ব্যাপারটা কি বলুন তো? আর আমাকে এভাবে এখানে জোর করে আনার মানে কি? আমরা ডক্টর সমীর বক্সির খুনের তদন্ত করছি। আপনি এই ব্যাপারে কিছু জানেন? দেখুন, ডক্টর সমীর বক্সি আমার জীবনের ক্লোজড চ্যাপ্টার। ও শুধু আমার সাথে ফিজিক্যাল রিলেশন চাইতো, আর কিছুই না। আমরা বিয়ের 3 মাস পরেই আলাদা হয়ে যাই, আর তারপর আমি ওর মুখ পর্যন্ত দেখিনি। কোনো কন্ট্যাক্ট ছিল না? আগে না, মোটেই না। আর আমি আপনাকে বলে দিতে চাই যে আমার আশীর্বাদ অন্য লোকের সাথে হয়ে গেছে। মার্চ মাসে আমার বিয়ে দিল্লিতে, আর তারপর আমি ওখানেই সেটেল হয়ে যাব। তাই প্লিজ আমাকে এই ঝামেলায় জড়াবেন না, তাতে আমার জীবন নষ্ট হবে।
বুঝলে, তুমি ছাড়া ওই গাড়ির মহিলাকে কেউ দেখেইনি। এখন তো সেটাই মনে হচ্ছে স্যার। ডক্টর সমীর বক্সির প্রথম স্ত্রীর ফ্যামিলি আর দ্বিতীয় স্ত্রী কারো সাথেই এই খুনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ স্যার। তোমার বস ডক্টর সমীর বক্সি খুবই লম্পট লোক ছিলেন ও শৌখিন ছিলেন। অনেক মহিলার সঙ্গে ওনার সম্পর্ক ছিল। এই কথা গোটা পৃথিবী জানে, তো স্বাভাবিক ব্যাপার তুমিও জানবে। হ্যাঁ হ্যাঁ স্যার। এমন তো না যে তুমি আমাদের মন গড়া কোনো গল্প শোনাচ্ছ। এমন তো না যে ওই গাড়িতে কোনো মহিলাই ছিলেন না আর তুমি আমাদের ইনভেস্টিগেশনকে বিভ্রান্ত করছো। কিছু মহিলা নিজের শরীর আর তার দৈহিক সৌন্দর্যকে ব্যবহার করে থাকে জাল জোচ্চুরি করার জন্যে। শারীরিক সুখের লোভ প্রায়ই সতর্কবার্তা দিয়ে থাকে, আর মোহিত পুরুষকে অনুরোধ করে যে এবার থামো, সামনে বিপজ্জনক খাদ আছে, আর সেটা খুবই গভীর। ঘুমের ইঞ্জেকশনের ওভারডোজ দিয়ে চণ্ডীগড়ের একজন বিখ্যাত হার্ট স্পেশালিস্টকে খুন করা হয়েছিল। মৃত ব্যক্তি এমন একজন ডাক্তার যার অতীতেও অপরাধের রেকর্ড আছে। তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিল, আর এই ডাক্তারই সেই কেসে অপরাধী সাব্যস্ত হয়েছিল। মহিলাদের বিষয়ে বেশ শৌখিন হিসাবেই এই ডাক্তারের বদনাম ছিল। শেষবার তাকে এক অজ্ঞাত মহিলার সঙ্গেই দেখা যায়, আর এই ঘটনার একজনই প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল, আর সে ছিল ওই ডাক্তারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কে ছিল এই মহিলা? এই মহিলা কি সত্যিই ছিল, নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিথ্যে কথা বলছিল পুলিশকে বিভ্রান্ত করার জন্যে? পুলিশের হাতে এখনো পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ তো নেই, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে ডক্টর সমীর বক্সির হত্যা একটা ওয়েল প্ল্যান্ড ষড়যন্ত্র ছিল। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।